হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আবার আমি তোমাদের কাছে নতুন এক রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে মাছের তেল এক ভাজা। তো এই রেসিপিটা মনে হয় তোমরা আগে কখনো খাওনি, তো একবার তোমরা এটা বানিয়ে দেখবে, গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট অসাধারণ খেতে লাগে। এই রান্নাটা করার জন্য আমি দেখো বেগুন নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর না লাগছে আমার মাছের তেল, আমি এখানে কাতলা মাছের তেল নিয়েছি। তো তোমরাও চেষ্টা করবে কাতলা মাছেরই তেল নেওয়ার। আর এখানে আমি খুব সামান্য 1 টিস্পুনের মতো সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি 2টো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য রসুন কুচি। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এরপর কেটে রাখা আলু আর বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তোমরা কিন্তু যারা নতুন আছো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, কিন্তু তোমরা প্লিজ ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর পাশে বেল আইকনে প্রেস করতে ভুলবে না। আর আমার রেসিপি রান্না তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টও করতে ভুলো না। আর প্রচুর প্রচুর ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করো। এবার আমি দিয়ে দিচ্ছি এতে খুব সামান্য নুন, এরপর দিচ্ছি খুব সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো তোমরা দেখলে তো আমি এখানে খুবই কম তেল ইউজ করেছি, কারণ এরপর আমি তেলটা দেব, মানে মাছের তেলটা দেবো। 2-3 মিনিট এরকম ভেজে নেওয়ার পর আমি মাছের তেলটা দিয়ে দেবো। মাছের তেলে আমি আগে থেকে অল্প একটু হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, ভালো করে আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে দেখো মাছের তেল অনেকটা গলে গেছে, আলুগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আরও 2-3 মিনিট নেড়ে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমার মাছের তেল কিন্তু আলু বেগুন দিয়ে ভাজা একদম রেডি। এটা তোমরা প্রথম পাতে গরম ভাতের সঙ্গে খাবে, পুরো ভাতটাই কিন্তু উঠে আসবে, এত সুন্দর এটা টেস্ট হয়। তো তোমরা কিন্তু এটা ডেফিনেটলি বাড়িতে একবার বানিও, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে বন্ধুরা। টাটা, বাই বাই।